গ্রামের নাম ছিল শালবন। ছোট্ট শান্ত একটা গ্রাম। চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখান দিয়ে সরু মেঠো পথ, আর পথের ধারে সারি সারি বেলি ফুলের গাছ। বর্ষা শিশি শরতের শুরুতে এই বেলি ফুল ফুটে উঠত, ছোট ছোট সাদা হলুদ পাপড়ি, আর এমন এক মিষ্টি গন্ধ যেন বাতাসেও গল্প মিশে আছে। এই গ্রামেরই মেয়ে ছিল মায়া। বয়স মাত্র ১৯। গায়ের রং শ্যামলা, চোখ দুটো বড় বড়, আর মুখে সবসময় একরাশ শান্ত হাসি। মায়ার সবচেয়ে প্রিয় কাজ ছিল ভোরবেলা উঠেই বেলি ফুল কুড়ানো। সে ফুল দিয়ে মালা গাঁথত। সেই মালা গ্রামের মন্দিরে দিত, কখনো মায়ের চুলে পরিয়ে দিত, কখনো নিজেই খোঁপায় জড়িয়ে পুকুর ঘাটে বসে থাকত। কিন্তু মায়ার কাছে বেলি ফুলের মালার আরেকটা আলাদা মানে ছিল। এই মালা তাকে মনে করিয়ে দিত অরুণকে। অরুণ ছিল পাশের বাড়ির ছেলে, বয়সে মায়ার চেয়ে ৪ বছরের বড়। ছোটবেলা থেকেই তারা একসঙ্গে বড় হয়েছে। পুকুরে সাঁতার কাটা, আম গাছের নিচে বসে গল্প করা, বিকেলে মাঠে ঘুড়ি ওড়ানো, সব জায়গায় দুজন ছিল পাশাপাশি। অরুণ খুব চুপচাপ স্বভাবের ছিল, কিন্তু তার চোখে ছিল এক ধরনের স্বপ্ন। সে প্রায়ই বলত, মায়া, একদিন আমি অনেক দূরে যাব, নিজের পায়ে দাঁড়াব, তারপর ফিরে এসে তোকে এমন একটা জীবন দেব যেখানে কোনো কষ্ট থাকবে না। মায়া হেসে বলত, আমার তো কষ্ট নেই, আমি তো এই গ্রামেই ভালো আছি। অরুণ মৃদু হেসে উত্তর দিত, তুই বুঝিস না। একদিন শরতের সকালে, যখন চারদিকে বেলি ফুলের গন্ধ ভাসছে, অরুণ শহরে চলে গেল চাকরির খুঁজে। যাওয়ার আগে মায়া তাকে একটা বেলি ফুলের মালা দিয়েছিল। অরুণ মালাটা হাতে নিয়ে বলেছিল, এটা আমি যত্ন করে রাখব, আর ফিরে এসে তোর হাতেই আবার পরব। মায়া কিছু বলেনি, শুধু নিচের দিকে তাকিয়েছিল। সেদিনের পর কেটে গেল ৫টা বছর। প্রথম প্রথম অরুণ চিঠি লিখত, শহরের গল্প, তার সংগ্রামের গল্প, স্বপ্নের গল্প। প্রতিটি চিঠির শেষে সে লিখত, বেলি ফুলের গন্ধ এখনো ভুলিনি। মায়া সেই চিঠিগুলো যত্ন করে রেখে দিত। প্রতিদিন সন্ধ্যায় পুকুর ঘাটে বসে পড়ত। কিন্তু ধীরে ধীরে চিঠি আসা কমে গেল। তারপর একসময় পুরোপুরি বন্ধ হয়ে গেল। গ্রামের লোকেরা নানা কথা বলতে লাগল। অরুণ তো শহরে গিয়ে বড়লোক হয়ে গেছে, এখন কি আর গ্রামের মেয়ের কথা মনে আছে? ও তো হয়তো বিয়েও করে ফেলেছে। মায়া কিছু বলত না। প্রতিদিন ভোরে সে এখনও বেলি ফুল কুড়াত, মালা গাঁথত, আর একটা মালা আলাদা করে রেখে দিত। তার মা একদিন জিজ্ঞেস করলেন, এখনও অপেক্ষা করছিস? মায়া মৃদু হেসে বলল, কিছু অপেক্ষা থাকে যেগুলোর শেষ আছে কিনা জানি না, তবুও মানুষ অপেক্ষা করে। এরই মধ্যে গ্রামের এক ধনী পরিবারের ছেলে মায়াকে বিয়ের প্রস্তাব দিল। ছেলেটা ভালো, শিক্ষিত, ভদ্র। মায়ার বাবা মা খুব খুশি হলেন। মায়ার উপর চাপ বাড়তে লাগল। শেষ পর্যন্ত মায়া রাজি হয়ে গেল। বিয়ের দিন ঠিক হল শরতের এক সন্ধ্যায়। সেদিন ভোরেও মায়া বেলি ফুল কুড়াতে বের হয়েছিল। শিশির ভেজা ঘাসের উপর হাঁটতে হাঁটতে তার চোখে পানি চলে এলো। সে ধীরে ধীরে একটা মালা গাঁথল। নিজের মনে বলল, এই মালাটা শেষবারের মতো। সন্ধ্যায় পুরো বাড়ি আলোয় সাজানো, অতিথিদের ভিড়, শাঁখ বাজছে। মায়া কনের সাজে বসে আছে, কিন্তু তার বুকের ভেতরটা ফাঁকা। ঠিক তখনই বাইরে হঠাৎ একটা গাড়ির শব্দ। সবাই অবাক হয়ে তাকাল। গাড়ি থেকে নামল একজন যুবক, সাদা পাঞ্জাবি, ক্লান্ত মুখ, কিন্তু চোখ দুটো সেই আগের মতোই গভীর। অরুণ। মুহূর্তের মধ্যে চারদিকে ফিসফাস শুরু হল। অরুণ ধীরে ধীরে মায়ার সামনে এসে দাঁড়াল। তার হাতে একটা পুরনো শুকিয়ে যাওয়া বেলি ফুলের মালা। সে কাঁপা গলায় বলল, আমি ফিরেছি মায়া, অনেক দেরি হয়ে গেছে জানি, কিন্তু আমি কথা রাখতে এসেছি। মায়ার চোখ ভিজে উঠল। অরুণ বলল, শহরে দুর্ঘটনায় পড়েছিলাম,
অনেক দিন হাসপাতালে ছিলাম, যোগাযোগের সব পথ বন্ধ হয়ে গিয়েছিল। সুস্থ হতে অনেক সময় লেগেছে, কিন্তু একটা জিনিস আমি কখনো হারাইনি। সে হাতে থাকা শুকনো মালাটা দেখালো। তোর দেওয়া এই মালা। চারপাশ নিস্তব্ধ, মায়ার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল, তারপর নিজের গলায় থাকা টাটকা বেলি ফুলের মালাটা খুলে অরুণের হাতে দিল। মৃদু স্বরে বলল, আমি জানতাম তুই ফিরবি। সেই রাতেই সব কিছু বদলে গেল। পরিবারের সম্মতিতে বিয়ে স্থগিত হল। কয়েক মাস পর শরতের এক ভোরে বেলি ফুলের গন্ধে ভরা বাতাসের মধ্যে মায়া আর অরুণের বিয়ে হল। মায়ার খোঁপায় জড়ানো ছিল বেলি ফুলের মালা, আর অরুণের হাতে ছিল সেই শুকিয়ে যাওয়া পুরনো মালাটা। কারণ কিছু ফুল শুকিয়ে গেলেও তাদের গন্ধ হারায় না, ঠিক যেমন সত্যিকারের ভালোবাসা। সময় যতই পেরিয়ে যাক, হৃদয়ের গভীরে তার সুবাস থেকে যায়।